গত নভেম্বরে চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে 33 বছরের একটা চুক্তি করা হয়েছে। একই দিন বুড়িগঙ্গার তীরে পানগাঁও নৌ টার্মিনালে 22 বছর পরিচালনার জন্য সুইজারল্যান্ডের মেডলগ SA কোম্পানির সঙ্গেও চুক্তি করা হয়েছে। এই চুক্তি নিয়ে কিন্তু অনেক ধরনের কথা ইকোনমিক্যালি এসেছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনালেরও চুক্তি কিন্তু হচ্ছে, এটা অলরেডি হয়ে গেছে সম্ভবত, যে কারণে এখন পোর্টে আন্দোলন হচ্ছে। হ্যাঁ, দেখুন যারা আমার ব্যবসায়ী তারা কিন্তু খুশি না। আপনি ধরে নেন আমি ব্যাংকার হতে পারি, ব্যবসায়ী হতে পারি, সরকারি কর্মকর্তা হতে পারি, আমি নাগরিকত্ব। যেই তিনটা নাম আপনি বললেন, লালদিয়াটাতে এখন খালি জমি ছাড়া আর কিছু নাই। তাহলে কেউ যদি আমার দেশের স্বার্থ রক্ষা করে ওটা উন্নত করে দেয়, লালদিয়া যে জায়গাটার কথা আপনি বলছেন সেখানে এখন কোনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে নাই, কিন্তু গড়ে উঠলে আমার যে উপকারটা হবে, মহেশখালীতে যেটা হলো, গড়ে উঠলে আমার কি উপকারটা হবে। পানগাঁও পোর্ট আমরা করেছি বহু বছর আগে, কিন্তু এটাকে এফেক্টিভ করতে পারি নাই। নিউমোরিং কন্টেইনারটাকে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যা দরকার সেটা আমরা কি করতে পেরেছি, প্রশ্ন করতে হবে নিজেকেও। হ্যাঁ, ওনারা আন্দোলন করছেন, মনে করেন চাকরি চলে যাবে কি না, বিদেশির হাতে কেন দেব। তা আমরা দেশের হাতে থেকে আমি কি পাচ্ছি এটার সঙ্গে ওটার মূল্যায়ন করলে যদি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা হয় এবং আমার লাভ বেশি হয়, তাহলে আমি তো একটা অর্বাচীন লোকরে বা আমার আত্মীয়কে দিচ্ছি না, বিদেশি কাউকে দিচ্ছি। চুক্তি কীভাবে করবেন এটা তো আপনি নেগোসিয়েশনের ব্যাপার। আমার নেগোসিয়েশন স্কিল খারাপ হলে আমি হারবো, যার নেগোসিয়েশন স্কিল ভালো করা হয়ে গেছে এগুলো। আমি সেটাই বলছি যে হয়ে গেলেও আমার নেগোসিয়েশন স্কিল যদি ভালো থাকতো বা থাকে তাহলে আমি উইন করব। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের নেগোসিয়েশন স্কিল কি ভালো ছিল? না থাকার তো কোনো কারণ নাই। এখানে সবগুলো তাহলে যে আন্দোলনগুলো হচ্ছে, তাহলে নতুন সরকার কি এটা চাপের মুখে পড়বে? অনেকগুলো কারণে। একটা হলো সাইকি, যে বিদেশিকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় হলো চাকরি টাকরি থাকবে কিনা। তৃতীয় হলো এখন যেভাবে আরাম আয়েসে কাজ করে না করে থাকতে পারতেছি, তখন কাজ না করে থাকতে পারবে কিনা, নাকি করতেই হবে। এগুলো তো সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এতে কি ইন্টারিম নতুন গভর্নমেন্ট যে আসবে তারা কি কোনো ধরনের চাপের মুখে পড়বে? সরকার কোনো চুক্তি করলে দেশের ভালো হইলে এটা করা উচিত না, এবং এটা খুব রিস্ক নিতে হবে। তাহলে বিদেশি FDI আসবে কি না, বা বিদেশের কেউ আমাদের দেশে আসবে কি না, এটা নিয়েও চিন্তা করতে হবে। সবই জাজমেন্টের ব্যাপার এবং দেশের স্বার্থের ব্যাপার।